আসসালামু আলাইকুম ভিউয়ার, জিতু কুকিং হাউসে সবাইকে স্বাগতম। সামনেই শীত আসছে, আর শীত এলেই আমাদের পিঠাপুলির কথা মনে পড়ে যায়। এই পিঠাপুলির মধ্যে একটি জনপ্রিয় পিঠা হলো চিতই পিঠা। অনেকে একে কাচিকোচা পিঠাও বলে। কিছু টিপস ফলো করলে পিঠাটি বানানো কিন্তু খুবই সহজ। এসব টিপস সহকারে আজকে আমি আমার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি এখানে 2 কাপ আতপ চাল নিয়েছি আর 1 কাপ সেদ্ধ চাল নিয়েছি। সেদ্ধ চাল মানে আমরা যে চালটা দিয়ে ভাত রান্না করি সেই চাল। এবার আমি কিছু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আমার চালগুলি পরিষ্কার হয়ে গেলে আমি কিছু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এটাকে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে 5-6 ঘন্টা রাখলেও হবে। এবার আমি চালের পানিগুলো ঝরিয়ে নিব। এবার আমি এই কাপ দিয়ে 2 কাপ চাল নিব আর 1 কাপ কুসুম গরম পানি নিব। পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে, বেশি গরম হলে চালটা সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন ভিউয়ার্স, ব্লেন্ড করা হয়ে গেছে, এরকম হবে প্যাটার্নটা। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনাদের যদি ঘনত্বটা একটু বেশি হয় তাহলে আর একটু কুসুম গরম পানি মিশিয়ে এরকম করে নিতে হবে। আমার সবগুলো চাল ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি 1 চামচ লবণ দিয়ে ভালো করে গলিয়ে নিব। একটু বেশি সময় ধরে নেড়ে নেবেন, তাহলে পিঠাটা ফুলবে ভালো। আমি দুইভাবেই দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি শিলপাটায় বেটে নেন তাহলে এরকম হবে। ওই একইভাবে কুসুম গরম পানি দিয়ে প্যাটার্নটা তৈরি করে নেবেন। ঘনত্বটা একই রকমের হবে। এই যে দেখুন ভিউয়ার্স, এটা আমি কুসুম গরম পানি নিয়ে গুলিয়ে নিয়েছি। এবার আমি ভাজার জন্য চলে এসেছি। এই যে দেখুন ভিউয়ার্স, চুলার আগুনটা এরকম থাকবে, মিডিয়াম লোতে থাকবে। প্রথমেই চুলায় একটি লোহার তাওয়া বসিয়ে আমি গরম করে নিয়েছি। আপনাদের যদি পিঠাটা তুলতে কষ্ট হয় তাহলে প্রথমেই 1 চামচ লবণ আর আধা কাপ পানি নিয়ে গুলিয়ে ভালো করে শাঁসটা মুছে নেবেন। এবার আমি ওই গোলানো প্যাটার্ন থেকে প্যাটার্ন নিয়ে এভাবে করে দিয়ে দিব। ঢেকে রেখে দিব 1.5 থেকে 2 মিনিটের জন্য। এই যে দেখুন ভিউয়ার্স, পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। একটু সময় ধরে রেখে দিব যাতে ঘাম ঘাম ভাবটা শুকিয়ে যায়, তাহলে আর পিঠাটা লেগে যাবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে। এই যে দেখুন ভিউয়ার্স, আমার পিঠাটা কত সুন্দর উঠে গিয়েছে। তৈরি হয়ে গেল চিতই পিঠা। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।